আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন অনেক দিন পর আমি আমার বন্ধুকে বলতেছি যে ঘুরতে যাব। তো আমার বন্ধু রবিউল্লাহ রাব্বি বলল চলো আজকে ঘুরতে যাই। আমরা দেখতে পাচ্ছেন কুমিল্লা ধর্মসাগর বা চলে যাচ্ছি। তো আপনারা আমাদের পাশে থাকেন, আমরা কি করলাম, কি কেনাকাটা করলাম, কি দেখলাম, আপনারা আমাদের পাশে থেকেই দেখেন। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আমার বন্ধুর মুখ থেকে কিছু শোনেন। রবিউল্লাহ রাব্বি যা বলে মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা অবশ্যই আমাদেরকে দেখে বুঝতেছেন যে আমরা এখন কুমিল্লা ধর্মসাগর পার্ক আছি। আসলে আমার বন্ধু গাজী ইয়াসিন সে দীর্ঘদিন ধরে আমাকে বলতেছে কোনো একটা জায়গায় ঘুরে নিয়ে আসার জন্য। কিছুদিন আগে আমি আমার বন্ধু রকিবুল ইসলাম তার মুখ থেকে শুনেছিলাম এই ধর্মসাগর পার্ক নাকি একটা জাদুঘর আছে, যে জাদুঘরে ঢোকার পর 100 টাকা নেয়। যদি এই একটা রুম আছে, এটা রুমের ভিতরে ঢোকার পরে ক্যামেরা দেয়, ওই ক্যামেরা দিয়ে যখন তার চোখে লাগানো হয় মক্কায় যে হজ করে এই হজের যে সিনেমা, এই সিনেমাটা কিভাবে তার চোখের সামনে এমনভাবে এনে দেওয়া হয় যে আপনার মনে হবে যেন আপনি সরাসরি কাবাগরের ভিতরে আছেন, আপনি কাবাগর তাওয়াফ করতেছেন, এমন মনে হয়। তো এই কথাটা শোনার পরে আমার ওইটি হৃদয়ে জাগলো। আসলে হ্যাঁ, এটা ঠিক। আসলে আমাদের এই সফরটা আসলে ঘোরাফেরার উদ্দেশ্য না, উদ্দেশ্য এটা যে ইনশাআল্লাহ জীবনে একবার হইলেও আল্লাহর ঘর তাওয়াফ করব। তো এখন শুধুমাত্র আমার বন্ধুর এই কথাটা শোনার পরে দেখতে চাচ্ছিলাম আসলে এই ধর্মসাগর পার্ক কীভাবে ক্যামেরার মাধ্যমে কাবাগরটাকে তাওয়াফ করায়, যা দেখতে এমন মনে হয় যে নিজেই কাবাগরের ভিতরে আছি। তো আসলে এখন চলে আসলাম, আল্লাহ তাআলা যেন এটা কবুল করে। তো আপনারা দেখতেছেন আমরা এই পার্কের ভিতরে ঘোরাফেরা করতেছি। এখন আমরা সর্বপ্রথম আসার পর এই শহরের ভিতরেই আমরা সলাতুল বিতির, রমজানের শেষ তারাবি আশার নামাজ ও বিতির এগুলো আদায় করেছি। করার পর আমরা এখন চলে আসলাম পার্কের ভিতর। হ্যাঁ, এখন আপনারা দেখতেছেন পার্কের ভিতর যেই দৃশ্যগুলো, আপনারা এই দৃশ্যগুলো দেখেন আর ঈদ উৎসবের আনন্দগুলো একটু ভোগ করতে থাকেন। উদ্ধার করিও ওগো রহমান, বিচারের ওইখানে দাও সুধারিদ জমিনে, দাও সুধারিদ জমিনে। আকাশে বাতাসে বইছে যে সুখ, বারাকার ঢেউ উঠে মনে, তোমার কাছে প্রভু করি ফরিয়াদ, দাও সুধারিদ জমিনে, দাও সুধারিদ জমিনে, দাও সুধারিদ জমিনে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন আমাদের এই ভিডিওগুলো। আর একটা কথা খেয়াল রাখবেন, এই রমজান মাস কিন্তু আমাদের জাকাত ফিতরা এগুলো দেওয়া হয়। এখনও যারা জাকাত ফিতরা দেননি, এই তাড়াতাড়ি জাকাত ফিতরাগুলো দিয়ে ফেলেন, আজকের দিনটি মাত্র আছে। আর শহরে ঢোকার পরে দেখা যায় আসলে কত রকম জানে ফকির মিসকিন, তারা রাস্তার পাশে থালা নিয়ে বসে আছেন। আসলে যদি আমাদের এই বাংলাদেশের মানুষগুলো সম্পূর্ণভাবে জাকাতগুলো আদায় করত, আমার মনে হয় এই রাস্তার পাশে আর ফকির মিসকিনগুলো থালা নিয়ে বসে থাকতেন না। আর এই জাকাত ফিতরাগুলো দয়া করে যাদের জাকাত আছে তারা অবশ্যই জাকাতগুলো
একজনের হাতে একটু মোটা অঙ্কের টাকা দেন, একজনকে সফল করে তোলেন, তাহলে এইভাবে যদি 2-1 বছর কেটে যায়, জাকাত দিয়ে মানুষকে দেয়, তা আমার মনে হয় ফকির মিসকিনগুলো দেশে থেকে অনেক কমে যাবে, আর আমাদের দেশের ভিতর আল্লাহ তাআলা অনেক বরকত দান করবে। আপনাকে আজ বিলিয়ে দেশম আসমানি তাগিদ, আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে। তো আমরা এখন টিকিট কাটার জন্য যাচ্ছি, যেখানে গেলে কাবা শরীফের দৃশ্য দেখা যায়, হজ করার দৃশ্য দেখা যায়। আমরা বাইকে বললাম যে ভাইয়া কোথায় এই টিকিট পাওয়া যায়, ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ওইখানে গেলে টিকিটটা পাবে। তো আমরা যাচ্ছি ভাইয়ার সাথে, আপনারা দেখতে থাকেন। শহীদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ হ্যাঁ ভাই, মনে রাখা উচিত যে আমরা অনেকেই ধর্মসাগর পার্ক ঈদের আনন্দে অথবা অন্যান্য কোনো আনন্দে আমরা ঘুরতে যাই। তো অনেকেই ঘুরতে যেয়ে এই কক্ষের ভিতরেই অনেক প্রকারের ভিডিওগুলো দেখায়, ভূতের ভিডিও, মাছের ভিডিও, সিনেমার ভিডিও। তা আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এই ভিডিওগুলো না দেখে যদি মক্কা হজ করার যে ভিডিওগুলো আছে এগুলো যদি দেখেন, মক্কার প্রতি ভালোবাসা যেভাবে আপনাদের হৃদয়ে ফুটে উঠবে, আপনার এর অন্তরে জেগে উঠবে যে আপনি কখনো একবার মক্কায় হজ করতে যাবেন, সে আশা করে অবশ্যই আপনি কমপক্ষে এই একটা দৃশ্য দেখে আসেন। আপনাদের সকলকে দাওয়াত রইল, আপনারা বাংলাদেশ থেকেই মক্কার একটা ঘুরে আসার উপভোগ করেন। আর মনে রাখবেন, যদি আপনার মা অথবা আপনার স্ত্রী থাকে, তাদেরকেও যদি আপনি ওই জায়গায় মক্কার দৃশ্যগুলো দেখানোর ইচ্ছা হয়, তাদেরকে নিয়ে যাবেন। এই দেখতেছেন যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা আসলে টুপি খোলা লাগে না, আমরা পাগড়ি পরেছিলাম, তো পাগড়ির উপরে লাগানোটা কষ্ট হয়ে যাবে, তার জন্য ভাই আমাদেরকে বললেন পাগড়ি খুলে ফেলার জন্য। তো পাগড়ির সাথে টুপিও জয়েন্ট ছিল, তার জন্য টুপিটাও খুলে ফেললাম। হ্যাঁ, আর যখন যদি আপনারা আপনার স্ত্রী অথবা মাকে নিয়ে যান, ওরা তো মহিলা, আপনারা আপনাদের হাতেই তাদেরকে এটা পরিয়ে দিবেন, পর্দার উপরেই, শুধু চোখটা খোলাতে যথেষ্ট, ওইটা মুখোশ খোলা লাগে না। আমরা তো পুরুষ মানুষ, তার জন্য পাগড়ি সহ করে টুপি সহ করে খুলে ফেলাম, কোনো সমস্যা নেই। আপনারা অবশ্যই এই মক্কা ও মদিনার সিনেমাগুলো দেখবেন, এই আশা করি। আসলে ভাই, এটার ভিতরে ঢোকার পরে প্রথমে যেই জিনিসটা দেখা যায়, আস্তে আস্তে করে ভাই কীভাবে যেন মক্কায় এই মসজিদুল হারাম তার ভিতরে আস্তে আস্তে মনে হয় যেন যাইতেছি। তারপরে দেখা যায় একটু নামলাম, তারপরে একটু কাছে দেখলাম মক্কাটা, আর ভাই কত যেন আনন্দ লাগে ভাই, মন চায় যেন চিৎকার বা কান্না করি, এত আনন্দের সহিত মানে চোখের পানি যেন বের হয়ে যায়। ভাইয়া দয়া করে ভাই, জীবনে একবার হইলেও এই যত ঘুরতে জানি, কমপক্ষে এই একটা দৃশ্য দেখে আসেন। আসলে ভাই কি করবেন কিছু টাকা দিয়ে 100 টাকার মতো টিকিটটা লাগে। তো যখন দেখলাম মক্কার কাছাকাছি যাই, আস্তে আস্তে যখন 2-1টা ঘুরন দিলাম, দেওয়ার পর আস্তে আস্তে ঘুরতে যখন একেবারে ভাই মানে কাছাকাছি আসলাম, আমার জন্য মনে হয়েছিল আমি পুরোপুরি মক্কার যে পাথরটা আছে, কালা পাথর, এই পাথরটা চুমা দিয়ে ফেলবো। তো যাই হোক, কাছাকাছি যাওয়ার পর আবার অন্যদিকে ঘুরে ফেলার পর যেই মাকাম ইব্রাহিম, যে একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে এই কাবাঘর নির্মাণ করেছেন, ওই ঘরটারও চারদিক দিয়ে ঘুরে দেখলাম, তার সাপগুলো কীভাবে দিয়েছে, এগুলো মোটামুটি একটা অঙ্কে দেখা গেল। তারপর যখন আবারও ঘুরে কাবাঘরের সামনে আসলাম, আমার মনে হয়েছিল যেন এখনই কাবাঘরের মানে তার ভিতরে ঢুকে যাবো। আসলেই কাবাঘরের ভিতরে ঢুকে গেলাম, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তো ঢোকার পর এমন একটা আনন্দ লেগেছে যে আমি আশা করি আসলে এটা বাস্তব না, কিন্তু বাস্তবে যে জিনিসটা মনে হয়, যদি আমরা এতটুকু যদি একটা ক্যামেরা দিয়ে আমরা দেখতে পারি, আর যদি আল্লাহ তাআলা কোনো দিন আমাদেরকে এই মক্কায় যাওয়ার তৌফিক দান করে, সেই কামনাই করি ভাই। আসলে ভাই কি করবেন দুনিয়ায় 2-4-5 বছর বেঁচে, আসলে আমাদের হায়াত চিরদিনের জন্য নয়। আসলে অনেক মানুষের
অনেক মানুষের জন্য হজ করা ফরজ হয়ে গেছে, তার হজ করে না। আবার অনেক মানুষ তার হজের ইচ্ছা থাকে না, শুধু লোক দেখানোর জন্য সে হজ করতে যায়। মুখে দাড়ি থাকে না, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, লেবাস নাই, কোনো কিছু নাই, তারপরও তারা মক্কায় মদিনায় হজে যায়। ভাই আশা করি ভাই ইনশাআল্লাহ আপনি নিয়ত করেন, আপনি পাক্কা নিয়ত করেন, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন, আল্লাহ রসুল আপনাকে ডাক দিবেন। সে আশা করি, আমি আশা করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ রসুল যেন আমাদেরকে ডাক দেন। ভাই সেই দোয়া করে, সে আশা করি। আর বাকিগুলো আপনার আস্তে আস্তে দেখেন কিভাবে আমাদের কাজগুলো শেষ হয়। মরণ সবে যে বৃথায়, চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবে যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমার। যে প্রেমের চাদর ওয়াস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এই হজের দৃশ্যটা সরাসরি দেখার মতোই হয়, এই আয়োজনটা করেছেন, তারা অবশ্যই একটু বাড়িয়ে করবেন, যেন কাবাগর, তারপর মদিনা, তায়েফ, আরফার ময়দানগুলো একটু ঘুরিয়ে আনা হয়। আমার বন্ধু তো খুলতে চাইনি, তারপরে তো খুলে ফেলতে হয়েছে। আপনাদের ভিডিও শেষ বিদায়। ঠিক আছে, আপনারা অবশ্যই এগুলো একটু খেয়াল করবেন। খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দেশ। তো আমরা অনেকক্ষণ যাবৎ মক্কা শরীফের দৃশ্যগুলো দেখলাম। তো এখন আমরা চলেন মার্কেটের অবস্থা দেখি, মার্কেটে কি চলতেছে। সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা, সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। আজ পড়বে হ্যাঁ ভাই, আমরা যারা মার্কেটে আসবো অবশ্যই আমরা এই মার্কেটে আসার পর আমাদের চোখের হেফাজত করব। আপনারা দেখতেছেন, দেখেন আসলে অনেক ধরনের মহিলা দেখা যায়, আপনারা অবশ্যই চোখের হেফাজত করবেন। আর বিশেষ করে যাদের স্ত্রী আছে অথবা ঘরের মহিলা আছে, তাদেরকে না আনাইতে উত্তম, তাদেরকে মার্কেটে আনবেন না। অনেক পুরুষ আছে, অনেক মহিলা আছে, যার জন্য এগুলো অনেক গুনাহের কারণ হয়ে যায়। আপনি দীর্ঘ 1 মাস রোজা রেখে, 1 মাস রোজা রেখে আমল করে এই সামান্য কিছু মার্কেটের জন্য আপনার পুরো আমল বরবাদ করে দিচ্ছেন। তার জন্য আমি দয়া করে যারা আপুরা শুনছেন, তারা অবশ্যই এগুলো খেয়াল করবেন। আপনারা যদি মার্কেটে আসতেই একান্ত, তাহলে আপনার বাবা অথবা স্বামী অথবা বড় ভাই তার সঙ্গে আসবেন, সম্পূর্ণ পর্দা করে আসবেন, এটি আমার কামনা। আর বিশেষ করে মহিলারা বাজারে মার্কেটে না আসাই উত্তম। হ্যাঁ ভাই, আসলে আপনারাও হয়তো বলতে পারেন আমরা কেন মার্কেটে আসলাম। আসলে আমরাও মার্কেটে এসেছি যেন আমাদের একটি প্রয়োজনীয়, আমাদের স্টুডিওর জন্য, ভিডিও করার জন্য একটি স্ট্যান্ড দরকার। সেই স্ট্যান্ডে নেওয়ার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ সেই স্ট্যান্ডে আমরা সুন্দরভাবে কিনতে পেরেছি। সকলে দোয়া করবেন। আর এখন দেখছেন আমাদের কুমিল্লা ঈদগাহ ময়দান। আর আসলে ভাই ঈদগাহটা এত সুন্দর করছে, দেখছেন আপনারা যে ঈদগাহর ভিতরটা কত সুন্দর দেখা যায়। যে মেম্বরটা আসলে আপনাদেরকে কীভাবে দেখাই, যদি পারতাম এগুলোর সামনে যাই দেখাইতাম। আসলে এই দেখা যায়, একটু অনুভব করা যায়। আপনারা দেখলে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে আমাদের কুমিল্লা ঈদগাহ। আল্লাহ তাআলা যেন প্রতিটা মানুষের হৃদয়ে সুখ শান্তি ও সকল ধরনের সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেয়। সেই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আমি মোহাম্মদ রবিউল আরব্বি, আমার ভাই মোহাম্মদ গাজী ইয়াসিন, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।